আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান আছি অনেক বিপদে। তো এই যে ঘরটা দেখতেছেন, এটা কিন্তু আমরা নতুন করে ঘর দিছি। ঘরটা আপনার গোয়াল ঘর দিমু, পাকা করে আপনার তলে ঢালাই করে। তো নতুন মাটি ফেলাইছি, সেই জন্য আপনার কিছুদিন বইবার দিছি। তো এখন এটা আপনার কাজ করব, পাকা করব। তো দেখেন এই যে বৃষ্টিতে আপনার সব মাটি ধুয়ে দিয়ে গেছে, আর আপনার নিচে মাটি বহুত ঢেপে গেছে। আনারও মাটি উঠামো, তো মাটি উঠানোর কোনো জায়গা নাই, গাড়ি আনারও জায়গা নাই বর্তমান। তো দেখেন জায়গায় গরু বানতেছি। এই যে দেখতেছেন জায়গায় গরু বান্ধিয়েছে, অবস্থা খারাপ। মানে অল্প বৃষ্টি এলেই এই দিক দিয়ে পানি আপনার ভরা যায়। তো সেই জন্য আপনার বর্তমান অবস্থা খারাপ। মানে হাতে ওরকম টাকা পয়সাও নাই, গড় আপনার ইডা আনম সেই জায়গায়ও নাই। বর্তমান রাস্তা অনেক খারাপ হয়েছে, তো রাস্তার অবস্থা খারাপ বর্তমান। আর আমাকে বাড়িতে অ্যাকচুয়ালি বড় গাড়ি আসে না, ছোটো গাড়ি আসে। তো দেখেন বর্তমানে এরকম অবস্থায় গরু রাখা হয়। কেদা, এই যে দেখেন কেদার মধ্যে কিন্তু গরু রাখতেছি। আর অনেক গরু আমরা বিক্রি করে দিছি, মানে ঘর পাকা করতে পারি নাই, সেই জন্য মানে গরুগুলো রাখা জুলুম হয়ে যায়। তো এই যে দেখতেছেন, এটা নতুন করে আপনার দিছি ডাইরেক্টলি গোয়াল ঘর। তো বর্তমানে আপনার ঘাসও নাই, গরুরে খেয়ার খিলাই, আর গরু খেয়ার খাবার না বর্তমান। সব জিনিসই শুকিয়ে গেছে, ওটা জানেন আপনারা। দেখেন এই যে এরকম ডাবের মধ্যে থাকে। এই যে দেন, এই যে মানে গরু বানা শেষ হয়ে গেল বন্ধুরা, অনেক মগা হয়ে গেছে বর্তমানে। এই যে ডাবের মধ্যে বান্ধা হয় না, তো অনেক গরু আমরা ইতিমধ্যে বিক্রি করে দিছি বন্ধুরা। 5টা গরু বিক্রি করছি ইতিমধ্যে। তো বন্ধুরা, গত 2-3 দিন আগে আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম, মানে আমাকে ধান খেত দিয়েছি সেই জায়গায়, যে বৃষ্টির জন্য ধান সব মরে গেতেছে। তো আল্লাহর কি রহমত, তার 2 দিন পরেই অনেক বৃষ্টি। বর্তমান বৃষ্টিতে দেন চক পাতারে কিন্তু পানি বেজিয়ে দিছে, মানে ধান খেতেও পানি বেজে রয়েছে। তো এই বৃষ্টির জন্যে আমাকে ধান খেত এবং সবেরই অনেক উপকার হয়েছে। মানে ধানের হিঞ্জা বাইরানের অবস্থা আসাল, তো বৃষ্টি মানে রসের জন্য বাইরে নাই। তো বৃষ্টি পড়ার লগে লগে সব ধানেরই হিঞ্জা আপনার বাইরে আছে। আপনাদেরকে দেখাইতেছি আমি, দেখেন এই যে দেন, মানে সব ধানেরই হিঞ্জা কিন্তু ইতিমধ্যে বাইরে আছে বন্ধুরা। এই যে দেন সব ধানের হিঞ্জা এই রস পাওয়ার লগে লগে বাইরে আছে। মানে বর্তমান ক্ষেত্রে অল্প অল্প পানিও বেজে আছে। তো বন্ধুরা, বিঘায় যদি 15 মণ ধান পাই, এই বর্তমান বৃষ্টির জন্য মিনিমাম আরো 4-5 মণ বাইরে যাবো ধানে। মানে বিঘায় বর্তমান আর কি 20 মণ ধান পামো, এরকম অবস্থা হয়েছে। আর এটা সত্যি পামো, ফাইনাল পামো। তো দেন ধানের অবস্থা, মানে সব ধানের হিঞ্জায় পড়ছে। এই যে রস পাওয়ার লগে লগে আল্লাহ আর কি রহমত করছে বন্ধুরা। অনেক কষ্ট করে আবাদ করে কৃষকরা, তো অনেক কষ্ট গেছে, অনেক টাকাও খরচ যায়। তো এই বৃষ্টি যদি নাই, তো সব ধান বন্ধুরা মরে গেত একবারে, সব ধান। মানে একরকম আমাকে ধান মরে গেছে গা। এই যে এই সাইডটা আপনার ভালো রয়েছে, দেন এই সাইডটা হলো ভালো আছে। তো এটা দুপার সাইড জায়গা, তো তো তাও অনেক ধান মরে গেছে আপনার। এই যে এগুলা পাতা সব মরে মরে গেছে। এই যে বৃষ্টি আসার লগে লগে সব ধানে একদিনে হিঞ্জা বেড়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি। মানে আমরা গরু পালি, ছাগলও পালি, আপনার মুরগিও পালি, হাঁসও পালি, সব কিছুই পালি, কিন্তু একদম কম কম। সেগুলোতেও খরচ যায়, কম বস্তুতে আপনার খরচ বেশি হয়। তো অনেক খরচও করি আমরা। তো অ্যাকচুয়ালি স্বাবলম্বী হইতে পারতেছি না। মানে একদম কম কম পালি দিকেই আপনার লাভবান হইতে পারতেছি না। বাংলাদেশের অনেক মানুষ আমার ভিডিও দেখে, বর্তমান 50% মানুষ আমার বাংলাদেশের ভিডিও দেখে। তো তারা যে ভিডিওগুলো করে, মানে অনেক খামারের, তার মুরগির খামার, অনেক মানে খামারের ভিডিও তারা দেয়, আমি দেখি, ফেসবুকেও দেখি, আপনার ইউটিউবেও দেখি। তো অনেক মহিলা মানুষ এই মুরগির খামার করে মানে মাসে আপনার 2 থেকে 4-5 লাখ পর্যন্ত ইনকাম করতেছে। তো আমরা যেহেতু পালি, মুরগি আছে আমাদের বাড়িতে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মোটামুটি সব কিছুই আছে। তো মানে আমরা কম কম পালি, খরচ বেশি হয় কিন্তু লাভ হয় না। খামার যে কোনো একটা করতে চাই, বিশেষ করে আমার আশা মুরগির খামার করব। তার কারণ মুরগি ইতিমধ্যে আমাকে বাড়িতেও 30-40টা করে এনি টাইম থাকে, হাঁসও থাকে। তো আমি মুরগিও সিলেক্ট করছি, আপনার মুরগির একটা খামার করবো ছোটো মোটো। আমার অনেক ভিডিও, অনেক মানে খামার করা মানুষও দেয়। তো আপনাদেরকে বলি, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো পদ্ধতি দিবেন, মানে কিভাবে করলে লাভবান হব। তো এটাই আপনাদেরকে জানাইলাম। তারপরেও আপনার মনে অনেক ইচ্ছে যে আমি একটা ছোটো মোটো খামার করব মুরগির। তো বাংলাদেশের অনেক ভিডিও দেখে মনে আর কি আফসোস হয়, মানে আমারও আর কি সাহস হয় যে আমিও করব। তো আমার ভিডিও যদি কোনো খামারের মালিকের দেখে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করি, মানে কমেন্টে ভালোভাবে আমার কমেন্ট করে জানাবেন
তো আমাকে অল্প শিখিয়ে দিবেন যে কীভাবে ফার্স্টের দিকে শুরু করব, কত আপনার চালান নিব, কি করা লাগে সেগুলো আপনাদেরকে বলি, আপনারা অল্প জানিয়ে দিবেন। মানে অনেক ইচ্ছা খামার করার। তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রামের ভিডিওগুলো আপনার দেওয়ার জন্য চেষ্টা করব।